খসড়া রূপরেখা জমা দিয়েছিলাম ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমরা স্মারকলিপির মতো একটি রূপরেখা জমা দিয়েছি। আমরা ঘন্টা দুয়েক পরে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আমাদেরকে বলেছে, আপনাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন আমাদের আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের এই খসড়া রূপরেখা পড়েছেন, তাহলে আমরা কি অন্যায় করলাম? উনি আরও বলেছেন, শফিকুল আলম উনি বলেছেন যে আপনারা বড় বড় সমাবেশ করেন, এমন সাংবাদিক সম্মেলন করেন, ওই বিভিন্ন রকম আবেদন করতে থাকেন, আপনারা এই সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন, রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেন। উনি আবার এই বলছেন যে এটা কোর্ট করেন না, আমরা চুরি করতে যাই নাই, আমরা কেন কোর্ট করব না? আপনাকে বলে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে আপনি এই কথাগুলো বলেছেন এবং বলেছেন যে এমনভাবে আন্দোলন করেন যাতে করে দেশে বিদেশে এই দুর্নীতি বিরোধী আন্দোলন, পাচারকৃত টাকা ফেরত আন্দোলনের জন্য বাংলাদেশের মানুষ সোচ্চার হয়েছে তাদের অধিকার দাবি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কি করলেন? আপনার কাছে প্রশ্ন, এই প্রেস সচিব আপনি তো অনেক বড় বড় কথা বলছেন, এখন আপনি বলেছিলেন আপনারা বড় বড় আন্দোলন করেন, তাহলে আপনারা ওই যে আইনের খসড়া রূপরেখা, এই যে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনি এই আইনটি পাশ করুন, আপনি আমাদের সাথে বসুন। 2বার করে তাগাদা পত্র দেওয়া হয়েছে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে, কিন্তু আপনারা কোনো কথা শুনেন নাই। বরঞ্চ তার আমাদের সাথে বসারও কোনো দিন একটা পারবেন না। আমরাও বাংলাদেশের নাগরিক, আমরাও রাজনীতি করি, আমাদেরকে আপনি কোনো মূল্যায়ন করেন নাই। বাংলাদেশের প্রতিটি মানুষ তার অধিকার বলার, কথা বলার অধিকার আছে, কিন্তু আপনি সেটা না করে বরঞ্চ আমাদেরকে কি করলেন? এই সমাবেশের অনুমতি দেন করে দিলেন না। সমাবেশের অনুমতি করার জন্য আপনি বলেছিলেন সরোয়ার্দী উদ্যানে করেন, তাও দিলেন না। 25 তারিখ সকাল 10টায় সমাবেশ, 24 তারিখ রাত 9টায় বলে দেন যে না, আপনাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না। কিসের ভয়? আপনারা আমাদেরকে মারছেন, নির্যাতন করছেন, জেলে ঢুকাইছেন। শুধু তাই নয়, আপনাদেরকে যারা উস্কাই দিছে, যে সমস্ত রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা উস্কাই দিছে, তারা যে কাজগুলা করলো, আমাদের এই ভাই বোনদের এই বিভিন্ন জেলা থেকে যে সমাবেশের লোকজন আসছিল তাদেরকে মারপিট করছে, লাঠি দিয়ে মারছে, তাদের টাকা পয়সা মোবাইল ছিনতাই করে নিয়েছে। আমরা কি অপরাধ করেছিলাম? আমাদের লোকজন কি আপনাদের উপরে কোনো দিন একটু খবরদারি করছে বা হাত উঠায় নাই? পুলিশ নীরবে দেখছে, আমাদের লোকজনদেরকে মারছে, গাড়ি ভাঙচুর করছে, পুলিশ নীরবে দেখছে, কোনো রকম প্রতিবাদ করে নাই। বরঞ্চ আমরা কি করেছিলাম? সমাবেশ যখন করতে দিবেন না, তখন একটা প্রতিবাদ সভা এই প্রেস ক্লাবের সামনে যখন সকাল 11টায় আমরা করতেছিলাম আমাদের এই যে লোকজন নিয়ে, তখন কি করলো? আমাদের এই মানববন্ধন প্রতিবাদ সভাও করতে দিবে না এসে বলল। আমি বললাম যে ভাই 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, তাও শুনলো না। এসে ধরে ফেললো, আমাকে ধরলো। শামীম নামের একটা ছেলে নাগরিক ঐক্য করে, ওকেও ধরলো। ঠিকই আমাকে গ্রেপ্তার করলো। ওই শাহবাগ থানায় যখন নিয়ে গেল, দেখি পুলিশের এসি, ওসি, অমুক তমুক বড় বড় কর্মকর্তারা দাঁড়িয়ে আছে 5-6 জন। আমাকে দেখে বললো, আপনাদেরকে সমাবেশ করতে না করছি না? আমার সমাবেশ তো আমরা করি নাই, প্রতিবাদ সভা করতে চেয়েছি প্রেস ক্লাবের সামনে তো কোনো অনুমতি নিতে হয় না। আমরা কি দুর্নীতি বিরোধী কোনো কথা বলতে পারবো না? এই কথা কেন বললাম ভাই? এই পুলিশ
কর্মকর্তারা আমার উপরে থাপড় লাথি দেওয়া শুরু করলো। 4-5 জনে মিলে লাথি মারছে, কানে থাপড় দিছে। আমি আপনাদের কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। আমি কোনোদিন অন্যায় করি নাই, কোনো কাজ করি না। রাজনীতি ছোটোকাল থেকে, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এ পর্যন্ত কাজ করছি। আজকে জনাব মুস্তফা আমিন ভাইয়ের যে অর্থনৈতিক কর্মসূচিকে সোনার বাংলা পার্টি সমর্থন দিয়ে সেখানে আমি কাজ করেছি। এমন কোনো মুস্তফা আমিন সাহেব এমন কোনো অন্যায় করে নাই যে অন্যায়ের মধ্য দিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। তাই বন্ধু, অনেক কথা, আমাদের আরও অনেক সংগঠকরা আছে, তারা বক্তব্য রাখবেন। আমি সর্বশেষ বলতে চাই, জনাব আবু মুস্তফা আমিনকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি প্রমাণ করুন যে আপনি সঠিক কাজ করেছেন। আর যদি না করেন তাহলে আপনাকে ক্ষমা করবেন না। আপনি